সবাই কেমন আছেন? তো আজকে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরিয়াম। যদি এটা বাংলায় আমি কিছুটা বলি, যেমন এটা হলো একটা গুরুত্বপূর্ণ গণিত উপপাদ্য বলতে পারি, যা সংখ্যাতত্ত্বে খুবই ব্যবহার করা হয়। এটি এরকম একটা জিনিস বলে যা যদি সংখ্যা পারস্পরিকভাবে সহমৌলিক অর্থাৎ মানে কোপ্রাইম হয়, তাহলে তাদের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট মান নির্ধারণ করা সম্ভব। লাইক যেমন আমরা লাস্টে একটা এক্স এর মান বের করব, ওটা হচ্ছে আমাদের নির্ণয় করা সম্ভব। তো এখানে ইংলিশে বলা হচ্ছে যেমন যে ইটস ইউজ টু সলভ এ সেট অফ concurrent equations with one variable but the difference module which are relatively prime. এখানে দুটো যে একটা one variable but different module like parable of modules. সো আমরা যদি একটু নিচে যাই, যে আমাদের যে তিনটা থিওরিয়াম দেওয়া আছে এখানে হচ্ছে x is x constant contribute to a1 module m1 mod m1 and like is x contribute to ak module mk. There is m1 m2 mk are this is like module, and a small m1 m2 mk are the pair which co-prime, আর যেখানে a1 a2 এবং ak আর integers. সো আমরা একটু বলতে চাই যে এটা হচ্ছে if all the conditions are the meet, then there exist are unique solution x module capital M, আর যেখানে capital M is equal m1 m2 and mk. সো আমরা এটাকে যদি আমরা সলভ করতে যাই, আমাদের চারটা ধাপে এটা আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এম ফাইন্ড করব, দেন ক্যাপিটাল এম কে ফাইন্ড করব, অ্যান্ড ফাইন্ড করব হচ্ছে আমাদের যে করসপন্ডিং মাল্টিপল ইনভার্স যেগুলো আছে ওগুলো আমরা বের করব, দেন ফাইনালি আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। এখন এই ইকুয়েশনগুলো আমরা দেখতে পারি, যেমন ক্যাপিটাল এম ইজ ইকুয়াল এম ইজ টু এম টু এম টু এম কে, অ্যান্ড ফাইন এম কে, ওটা যে আমরা যে এম ডিভাইড বাই এম কে, অ্যান্ড ফাইন দ্য মাল্টিপলস ইনভার্স, আমরা মাল্টিপলস ইনভার্সগুলো বের করবো, অ্যান্ড ফাইনালি আমরা এটাকে এই ইকুয়েশনের মাধ্যমে এক্স এর যে মানটা আছে ওটা আমরা বের করে ফেলবো। তো আমরা একটা এক্সাম্পল দেখি, লাইক এখানে এক্স কন্টিনিউ টু টু মোড 3 আছে, এখানে ও 2 3 4 এইটা হচ্ছে আমাদের এ ধরে নিতে পারি, আর 3 5 7 এগুলো আমাদের m1 m2 m3 ধরে নিতে পারি। আর এগুলো আমাদের জিসিডিতে বের করি, তাই মোটামুটি সবগুলো আমাদের জিসিডি 1 আসে। যদি সবগুলো 1 আসে তো আমরা উইল কন্টিনিউ করতে পারি, আমাদের অ্যালগোরিদমগুলো আমরা চালাতে পারি। প্রথমে আমাদের কি ক্যাপিটাল এম এর মানটা বের করে নিতে হবে, যেমন m1 m2 m2 যে মানগুলো আছে আমাদের 2 3 4 3 5 7 এই মানগুলো আছে, এগুলো আমরা সবগুলো গুণ করব, গুণ করলে আমরা 105 পাবো। এন্ড তারপরে আমাদের আছে স্টেপ 2 তে আমরা গিয়ে ফাইন্ড করব ক্যাপিটাল এম টু এম থ্রি, যেখানে আমাদের যেই ইকুয়েশনটা আছে এম কে ইকুয়াল এম ডিভাইড এম কে, এই ইকুয়েশন দিয়ে আমরা সবগুলো মান বের করে ফেলবো মোটামুটি। দেন বের করার পরে আমরা স্টেপ 3 তে চলে যাব, স্টেপ 3 তে ফাইন্ড ইনভার্স করব, যেমন m1 m2 m3 m4 ইকুয়েশন ফাইন্ড দ্য এম কে। এই যে ইকুয়েশন যেটা আছে আমাদের, এই ইকুয়েশনটা আমাদের মাথায় রাখলেই মোটামুটি আমরা ভালোভাবে করে ফেলতে পারবো। ঠিক আছে, যে এম কে ক্যাপিটাল এম কে ইজ টু এম ইনভার্স 1 দ্য মোড এম কে, এখান থেকে আমরা এই যে এম ইনভার্সটাই আমরা বের করব মেনলি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা জাস্ট এম ইনভার্সটা যেটা আছে ওটা আমরা বের করব, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো এন বিস্তার বিক্রিয়ার যে নিয়মটা আছে এম ডট এম ইনভার্স 1 ইজ ইকুয়াল 1 মোড 1, এখানে আছে আমরা ফার্স্টে 35 এম ইনভার্স 1 ইকুয়াল মোড m3। এটা আমাদের তো কিছু না করলে আমরা এই যে থ্রি যে আছে থ্রির সাথে আমরা 35 মোড করব, সেই সাথে আমরা 35 মোড করা হয় 3 11 33, হাতে থাকে আমাদের কত, বাক্সেস কত থাকে 2 থাকে, আমাদের m2 হচ্ছে 2। এই নিয়মে আমরা সবগুলো কি বের করতে পারি, যেমন 5-এর সাথে আমরা 21 ইয়ে করে 5 4 20 থাকে 1, ওটা হচ্ছে m ইনভার্স 1। আমাদের মোড যে থাকে মোডটাই আমাদের বের করতে হবে। তাহলে স্টেপ 4 আমরা ইকুয়েশনটা ইউজ করব, জাস্ট ইকুয়েশনটা ইউজ করলে মোটামুটি আমাদের হয়ে যায়। ঠিক আছে,
এখানে আমাদের এই যে A1 এম মাল্টিপল এমআরস ইনভার্স 1 এগুলো যে আমরা বসাই আর এটা মোট করি, লাস্টে মোট করলে আমাদের মোটামুটি 33 অ্যান্সার আসে পড়ে। দিস ইজ আ গুড আনসার অফ দ্য কুইটালস। আশা করি সবাই বুঝছো। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানাবেন, ইমেল করবেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।